ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই শেষ দশকে আল্লাহর নবী বলেছেন, শেষ দশকে তোমরা শবে কদর তালাশ করো। আর এই শবে কদরটা যদি কারো নসিবে যদি হয়ে যায়, কারো যদি নসিবে যদি শবে কদরটা ইবাদত হয়ে যায়, তাহলে এই একটা রাত্রি ইবাদতটা তার জীবনের আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীম সূরাতুল কদর, এই আনজালনা সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দা যদি কোনো বান্দার কিসমতে যদি এই লাইলাতুল কদরটা যদি পেয়ে যাও তোমরা, তাহলে এই লাইলাতুল কদরের একটা রাত্রির ইবাদত হাজার মাস অপেক্ষা তোমাদের উত্তম হয়ে যাবে। অর্থাৎ আমার উম্মতে মুহাম্মদী যারা হবে, তারা জীবনের হায়াতটা হবে কম। অন্যান্য যুগের নবীদের হায়াত ছিল বেশি, শত শত বছর তারা বেঁচে ছিল, তারা ইবাদত করার সুযোগ পেয়েছিল। কিন্তু আমার আখির উম্মতের আমল হবে কম, হায়াত হবে কম, তারা আমলে দুর্বল হবে। কিন্তু এমন একটা রাত আমি আমার উম্মতি মুহাম্মদীদেরকে আমি দিয়ে দিলাম, আমার ওই গরিব কমজোর দুর্বল ওই ইমানদার বান্দারা যদি এই রাত্রিতে ইবাদত করে, তাহলে কিয়ামতের দিন তারা দেখবে হাজার হাজার মাস তারা ইবাদত করে কিয়ামতের দিন আল্লাহর কাছে উপস্থিত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন যে, আল্লাহ পাক বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এই রোজাটা শুধুমাত্র বান্দা আমার জন্যই রাখে, আর এই রোজার প্রতিদানটা আমি আল্লাহ বান্দাকে নিজে হাতে দেব। তো আল্লাহর প্রতিদান কি হতে পারে? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে রোজার প্রতিদান ও আনা উজ্জা বিহি, অর্থাৎ এর প্রতিদান আমি নিজেই। অর্থাৎ আল্লাহ পাক রোজাদারদের জন্য নিজেই কিয়ামতের দিন হয়ে যাবে। তো রোজাদারদের জন্য যে আল্লাহ নিজে হয়ে যায়, তাহলে ওই বান্দাটার আপনি বিচার বলেন, ফুলসিরাত বলেন, মিজান বলেন, সেখানে কোনো ভয় থাকবে না। এবং কিয়ামতের দিন আল্লাহ পাক রোজাদারদেরকে জান্নাতে প্রবেশ করাবেন রায়্যান নামক দরজা দিয়ে, সম্মানিত একটা জান্নাতের দরজা। এই জান্নাতের দরজা দিয়ে শুধুমাত্র স্পেশালভাবে এই রোজাদারদেরকে আল্লাহ পাক প্রবেশ করাবেন। অর্থাৎ ওই দরজা দিয়ে যারাই প্রবেশ করবে বুঝতে হবে সেই লোকগুলা ছিল দুনিয়াতে রোজাদার। আর রোজাদারদের জন্য আল্লাহ নবী বলেছেন যে লিসাইমে ফারহাতান, রোজাদারদের জন্য দুইটা খুশি রয়েছে, একটা হচ্ছে দুনিয়াতে আর একটা হচ্ছে আখিরাতে। লিসাহিমি ফারহাতান, ফারহাতুন ইনদা লিফতারি, তার যখন ইফতারের সময় হয় ওই সময়ে রোজাদার যখন ইফতার নিয়ে বসে থাকে, তার একটা আনন্দ অনুভূতি হয় যে আমি একটু পরে রোজা থেকে আমি ফারেক হয়ে আমি ইফতার করবো। ইফতারের সময় একটা আনন্দ হয়। আর ওই সময় আল্লাহ পাক ফেরেশতাদেরকে ওই রোজাদারদের চিত্র দেখার, আর ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, এই মাখলুককে, এই মানুষগুলোকে তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলে, আর সেই বান্দারা আমাকে দেখে নাই, আমার রসুল দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, শুধুমাত্র কোরআনের কথা শুনে, কোরআনের কথা বিশ্বাস করে, আলেম ওলামার মুখে আল্লাহ নবীর কথা শুনে এই বান্দারা যদি আমার সারাটা দিন যদি না খেয়ে থাকতে পারে শুধু আমার ভয়ে, ফেরেশতারা ওই দিন নিন্দা হয়ে যাবেন। রোজাদারদের ইফতার পর্যন্ত, আজানের তাকবীর শোনা পর্যন্ত বান্দা যতক্ষণ খানা থেকে পানাহার থেকে বিরত থাকে, ওই সময়টা আল্লাহ পাক বান্দাকে নিয়ে আসমানে গর্ববোধ করেন, আর ফেরেশতারা নিন্দা হয়ে যান যে এই মাখলুককে সৃষ্টি করতে নিষেধ করেছিলাম। কারণ ফেরেশতারা আল্লাহকে দেখেন, আল্লাহর জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, তার সরাসরি আদেশ নিষেধ ফেরেশতারা পালন করেন। কিন্তু মানুষ, আমরা আল্লাহ পাককে দেখি না, আল্লাহ পাকের জান্নাতও দেখি না, জাহান্নামও দেখি না, শুধুমাত্র ঈমান থাকার কারণে আমরা এত বড় আল্লাহ পাকের হুকুম পালন করি। এই জন্য আল্লাহ পাক বলেন, আমার ওই বিরত থাকা, পানাহার থেকে বিরত থাকা বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন সেইভাবে রোজা পালন করার তৌফিক দান করেন। তাহলে একটা হলো দুনিয়াতে ইফতারের সময় রোজাদারের একটা আনন্দ হয়, আর একটা হচ্ছে ফারাহাতুল ইনদা লিকায়ে রাব্বিহি, কিয়ামতের দিন যখন বান্দা যারা রোজাদার ছিল, এই রোজাদারদেরকে আল্লাহ পাক সাক্ষাৎ দিবেন কোথায়? জান্নাতে। ওই সময় ওই জান্নাতীরা আনন্দ অনুভব করবে, যেটা বড়ই নিয়ামতের, যেটা বড়ই সৌভাগ্যবান বান্দাদের জন্য শুধু হবে। আল্লাহ পাক এই দুইটা আনন্দ ঘোষণা দিয়েছে। এর মধ্যে আরও তো অনেক বিষয় রয়েছে, সেইগুলো ইনশাআল্লাহ আপনাদের আগেও আলোচনা করা হয়েছে। আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে এই রমজান মাসে আমরা কিছু মানুষ, বিশেষ করে যারা সামর্থ্যবান, তারা
ইফতারের আয়োজন করি, করি কিনা বলেন? কখনো বাড়িতে মেজবানি করাই, আবার কখনো সামাজিকভাবে আমরা সমাজবদ্ধভাবে মসজিদে ইফতার করাই। এই ইফতারের অনেক সওয়াব এবং ফজিলত রয়েছে। আল্লাহ নবী বলেছেন, কোনো মানুষ যদি কোনো রোজাদারকে ইফতার করায়, ওই বান্দাটার ইফতার হোক আর না হোক, সে ওই রোজাদারকে ইফতার করার কারণে আল্লাহ পাক তাকে ওই ব্যক্তিটার পূর্ণ একটা রোজার সওয়াব দান করেন। এবং সওয়াব দান করার কারণে ওই রোজাদার ব্যক্তি যে ইফতার করলো, তার রোজার কোনো সওয়াবের কোনো কমতি হয় না। এবং আল্লাহ পাক তাকে যে ইফতার করালো, তার নিজের রোজাটা হলো কি হলো না এটার কোনো নিশ্চয়তা নাই, কিন্তু সে একটা ইফতার করার কারণে সে একটা কবুল রোজার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইফতার করাটা এটা কি কম বরকতপূর্ণ না অনেক মর্যাদাপূর্ণ একটা সওয়াবের কাজ? আল্লাহ পাক যেন বাকি যে কয়টা দিন রয়েছে আমরা যেন ইনশাআল্লাহ রোজাদারকে সম্মান করব। এমনকি যারা রোজাদার যদি কাজের লোক হয়, এই কাজের লোকগুলোর উপরে যদি হালকা করে দেয়, কাজের যদি বোঝা হালকা করে দেয়, তাহলে আল্লাহ পাক কিয়ামতের দিন এই রোজাদারের উপরে ইহসান করার কারণে এই ব্যক্তিগুলার প্রতি আল্লাহ পাক কিয়ামতের দিনও তার বিচারটাকে সহজ করে দিবে। তাহলে রোজাদার ব্যক্তিটা হচ্ছে সরাসরি আল্লাহ পাকের মেহমান। আর আল্লাহ পাকের মেহমানকে যে সম্মান করবে, যে ইফতার করাবে, সে যদি গরিব হয়, তার কাজের যদি বোঝা হালকা করে দেয়, তাহলে এই ব্যক্তিটাকে সম্মান করার কারণে আল্লাহ পাক তাকেও কিয়ামতের দিন তার উপরে ইহসান করবেন, তার বিচার সহজ করে দিবেন এবং আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। তো ভাইরা আমার, এই রমজান মাসে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন কি? কোরআন দিয়েছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই মাসে আমি, রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। আর এই কোরআন নাজিল করার কারণে রমজান মাসের মর্যাদা বেশি হয়ে গিয়েছে। আর এই রমজান মাসে আমি কি করেছি? তোমাদের উপর রোজা ফরজ করেছি। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা, এই মাসে তোমাদেরকে কোরআন নাজিল করে দিলাম আর তোমাদের উপরে রমজানের রোজাটাকে ফরজ করে দিলাম এই কারণে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো, পরহেজগার হতে পারো। ভাইরা আমার, এই রমজান মাসটাকে আল্লাহর নবী বলেছেন তিনটা ভাগে। আউয়ালুহু রাহমাত ও আওসাতুহু মাগফিরাত ও আখিরুহু ইতকানু মিনান নার। প্রথম দশকে আল্লাহ পাক রহমত দ্বারা পরিপূর্ণ করে দেন, মাঝের দশকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেন, তার গুনাহ খাতা মাফ করার সুযোগ দিয়ে দেন। আর শেষ দশকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, এই লোকগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এই শেষ দশকে ইতিকাফ নামক একটা ইবাদত রয়েছে। এইটা হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া বা ওয়াজিব। এইটা যদি কেউ আদায় করে, যদি সামাজিকভাবে, যদি সম্মিলিতভাবে একজন আদায় করে, তাহলে সামগ্রিকভাবে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে এবং যে সওয়াব পাবে এই সওয়াবটা সকলের সমভাবে ভাগী হবে। আর যদি কেউ না করে, তাহলে এই ওয়াজিব ত্যাগ করার কারণে, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া না আদায় করার কারণে সকলেই গুনাহগার হবে। সুতরাং যেন এ বিধানটা যেন আমাদের এখানে বাস্তবায়ন হয়, সেটা আমরা খেয়াল করব। আর শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য আরেকটা বিশেষ একটা অফার দিয়েছেন, সেটা হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই শেষ দশকে আল্লাহর নবী বলেছেন, শেষ দশকে তোমরা শবে কদর তালাশ করো। আর এই শবে কদরটা যদি কারো নসিবে যদি হয়ে যায়, কারো যদি নসিবে যদি শবে কদরটা ইবাদত হয়ে যায়, তাহলে এই একটা রাত্রি ইবাদতটা তার জীবনের, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীম সূরাতুল কদর, এই আনজালনা সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দা, যদি কোনো বান্দার কিসমতে যদি এই লাইলাতুল কদরটা যদি পেয়ে যাও তোমরা, তাহলে এই লাইলাতুল কদরের একটা রাত্রির ইবাদত হাজার মাস অপেক্ষা তোমাদের উত্তম হয়ে যাবে। অর্থাৎ আমার উম্মতে মুহাম্মদী যারা হবে, তারা জীবনের হায়াতটা হবে কম। অন্যান্য যুগের নবীদের হায়াত ছিল বেশি, শত শত বছর তারা বেঁচে ছিল, তারা ইবাদত করার সুযোগ পেয়েছিল। কিন্তু আমার আখির উম্মতের আমল হবে কম, হায়াত হবে কম, তারা আমলে দুর্বল হবে। কিন্তু এমন একটা রাত আমি আমার উম্মতি মুহাম্মদীদেরকে আমি দিয়ে দিলাম। আমার ওই গরিব, কমজোর, দুর্বল ওই ইমানদার বান্দারা যদি এই রাত্রিতে ইবাদত করে, তাহলে কিয়ামতের দিন তারা দেখবে হাজার হাজার মাস তারা ইবাদত করে কিয়ামতের দিন আল্লাহর কাছে উপস্থিত হয়েছে। বলুন সুবহানাল্লাহ।